দেখতে পেয়েছো 10:55 আর সবে মাত্র লোককে মোটেও দেখা ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, আমি পিউ। কেমন আছো তোমরা? একটু রেডিও নিয়েছি আর ঘড়ির কাঁটা এখন বাজে 11টা। একটু বেরোবো, কোথায় যাব কি করব সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। দিনটা 16ই মে আমার কাছে অনেকটা স্পেশাল। তো কিসের জন্য কি কারণ ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, সবই বুঝতে পারো। আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি গাড়ি ধরার উদ্দেশ্যে। আর আমরা এখানে ডিসাইড করছিলাম যে কোথায় যাব কি করব। করতে করতে কখন যে গাড়ি চলে এসেছে আমরা বুঝতেও পারিনি। তো গাড়ি ধরে চলে এসেছি সোজা স্টেশনে। তোমরা কি বুঝতে পারছো এটা কোন স্টেশন? তোমরা নোটিস করলে দেখতে পারবে আমার কানে কিন্তু কানের দুল নেই। তো কি আর করা যাবে, ও বললো চলো তোমাকে কানের দুল কিনে দিই। তো নিজে পছন্দ করে দুটো ইয়াররিংস আমার জন্য কিনেছিল। দেন আমি ওখানে পড়েও ছিলাম আর এটা ওটা করতে করতে ট্রেন চলে আসে। তো চলো এখন যাওয়া যাক আমাদের ডেস্টিনেশনে। দিনটা আমার কাছে এতটাই স্পেশাল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো তোমাদের সাথে শেয়ারই করি। আজকে হচ্ছে আমার বিবাহবার্ষিকী। তো আজকে কি বলবো, বলার ভাষা নেই, কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এসেছিলাম নৈহাটিতে বড়মার কাছে পুজো দিতে। তো এখান থেকে ডালা মিষ্টি নিয়ে দেন আমরা মন্দিরের ভিতরে যাই। আর এমন টাইমে যাই, সেই টাইমটা চলছিল মায়ের অন্নভোগ। ওই যে কথায় আছে না, ভগবান যা করে ভালোর জন্যই করে। আমরা কিন্তু আসতাম অনেক সকালবেলায়। তো কোনো কারণের জন্য একটু দেরি হয়ে যায়, আস্তে আস্তে আমাদের প্রায় 12টার মতো বেজে যায়। টাইমটা অনেক হালকা ছিল আর আমরা অনেক ভালোভাবে মায়ের পুজো দিতে পেরেছি। দেন সেখান থেকে বেরিয়ে গেছিলাম একটু হোটেলে খাওয়া দাওয়া করতে। তারপরে সেখান থেকে বেরিয়ে গেছিলাম জুডিওতে। ও কিছুদিন আগে আমার জন্য একটা ড্রেস নিয়ে গেছে, ওটা ভালো মতো ফিটিংস হয়নি। তো তার জন্য ওটাকে এক্সচেঞ্জ করিয়ে আমি নতুন একটা ড্রেস নিয়েছিলাম। দেন ও কিছু শুজ দেখছিল এইখানে। সবশেষে তোমাদের একটা কথা বলি যে খারাপ সময় সবারই আসে, ভালো সময় সবারই আসে। তবে এটা ভুলে যাওয়া উচিত নয় যে আজকে আমার ভালো সময় আছে বলে আমার খারাপ সময় আসবে না, আর আমার খারাপ সময় আছে বলে যেন ভালো সময় আসবে না। কথাগুলো অনেকটা তেতো হলেও সত্যি। তো যাই হোক, ওইসব কথা বাদ দাও। তো আমরা সেখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম অরুণের আইসক্রিম খেতে। তো এই নামটা নিয়ে তোমার দাদাভাই অনেক অনেক গসিপ করছিল। তো দুজন মিলে সেখান থেকে খেয়ে দিয়ে আমরা স্টেশনে চলে আসি। সত্যি কথা বলতে এতটা গরম ছিল না, মানে রোদের টেম্পারেচার নেই, বাট প্রচণ্ড পরিমাণে একটা ভ্যাপসা গরম দিচ্ছিল। আমি লাস্টে না পেরিয়ে না নিচে বসে পড়েছিলাম লিটারালি, মানে বলার মতো ভাষা নেই। তোমরা দেখো, আমার দেখলেই বুঝতে পারবে আমার স্কিন পুরো লাল হয়ে গেছিলো আর কি। এমনিতেই কালো মানুষ, তারপরে গাল মুখ সব লাল হয়ে গেছিলো আমার। দেন সেখান থেকে ট্রেন ধরে আসি আমাদের স্টেশনে। তারপরে সেখান থেকে উঠেছিলাম বাসে আর আমি একটা লাস্সি নিয়েছিলাম, কারণ আমি আর পাচ্ছিলাম না, আর ওরও ফেভারিট লাস্সি। দেন বাড়িতে এসে আমি একটু স্কিন কেয়ার করতে বসেছিলাম। সত্যি কথা বলতে আমি কিচ্ছু করিনি আমার জন্য, জাস্ট জুডিও থেকে ফেস মাস্ক নিয়ে এসেছিলাম। দেন ওটাকে আমি ইউজ করি। সত্যি বলতে খুব ভালো রেজাল্ট এসেছিল। তারপরে আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা আবার রেডি হয়ে যাই একটু বাজার করার জন্য। সত্যি কথা বলতে একা হাতে আমি ওর দুজন মিলে করেছি। তো যাওয়ার আগে দিয়ে ছেলেকে স্টাডির জন্য দেখিয়ে দিচ্ছিল, নাহলে তো দুষ্টুমি করে বেড়াবে, তার জন্য। তারপরে আমরা ওখানে যাই, গিয়ে বাজার করি। দেন সব কিছু যা যা লাগে ও এখানে দেখে দেখে নিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে কী করবো ভিডিও করে নিচ্ছিলাম এই আর কি। তো তারপরে সেখান থেকে বাড়ি আসলাম। দেন সব কিছু দুজন মিলে হাতাহাতি করে করেছি। আর তোমাদের সঙ্গে লাস্টে না ব্লগটা শেয়ার করা হয়নি যে আমি কি রান্না করছিলাম। আমি করেছিলাম এখানে বিরিয়ানি স্পেশাল। ফার্স্টে ভেবেছিলাম গ্যাসে করব, তারপরে এলাম যে না, বিরিয়ানি যতক্ষণ তাহলে কাঠের জালেই করি। আর আমি কিন্তু রান্না করছিলাম আমাদের দোকানে। আর দেখো আমার মুখের অবস্থা গরমে পুরো শেষ, কারণ একটু আগে স্কিন কেয়ার করে এসে আমি এখন কাঠের জালে কাঠ ঠেলছি। এটাই মেয়েদের জীবন, বাস্তব। সো ফাইনালি এখন বাজে ঘড়ির কাঁটায়, দেখতে পেয়েছো 10:55, আর সবে মাত্র রেডি হলাম। আর এই যে ডেকোরেশন জাস্ট এইটুকুই হয়েছে। সত্যি কথা বলতে সারাদিন এত খাটাখাটনি গেছে, তার উপর রান্না করে তারপরে দিন ডেকোরেশন করা আমার পক্ষে ইম্পসিবল। আমার মনে হয় ফার্স্ট টাইম কেউ অ্যানিভার্সারিতে এরকম ড্রেস পরছে, ঠিক আছে, ওয়ান পিস।
সত্যি কথা বলতে আমি শাড়ি পরতে ভালোবাসি, কিন্তু এত গরমের মধ্যে আমার পক্ষে ক্যারি করা অসম্ভব। তো তার জন্য আমি ওয়ান পিসই পরে নিয়েছি। আর খুব জলদি একটা জায়গায় ঘুরতে যাব, তার জন্য আর কি বেসিক্যালি ড্রেসটা কেনা। তো একদিকে দুই পাখি মেরে দিয়েছি আর কি। তো চলো এখন আর একটু সেট আপ করা বাকি আছে, দেন ও রেডি হয়ে আসুক, তারপর তোমার সাথে সবটা শেয়ার করছি। চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তো কখন এসে। যদি বলি সে সবই তোমারই